সালাসিলা আগলালা সাইরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসেন, নিশ্চয়ই যারা নেককার আবরার যারা ভালো কাজ করে, ইয়াশরাবুনা তারা পান করবে মিন কাসেন পেয়ালা হতে, কানা মেজাজুয়া কাফুরা যেই পেয়ালার সংমিশ্রণ হবে কাফুর কর্পূর। এখন দুনিয়াতে কর্পূর বলতে আমরা একটা সাদা সাদা দানা দানা দেখি, কিন্তু জান্নাতের কর্পূর যে কত উন্নত মানের হবে তা তো আমরা বলতে পারি না। তো কর্পূরের ঘ্রাণযুক্ত পানি শরাব জান্নাতে আমাদেরকে পান করানো হবে, এটা আল্লাহ বলেছেন। এখন এই যে কাফুর, আমরা তো কর্পূর মনে করি, তাই না? কিন্তু আল্লাহ বলছেন এটা একটা আইনান, একটা নহর। কাফুর একটা স্প্রিং, একটা নহর, একটা ছোট নদী। ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহে, ওই নদী থেকে আল্লাহর বান্দারা পানি পান করবে। ইউফাজ্জিরুনহা তাফজিরা, সেটা তারা প্রবাহিত করবে তাদের ইচ্ছা মতো প্রবাহিত করবে। সে মনে করবে যে আমার এইখানে এটা একটা ট্যাপ দরকার, ইশারা করবে, ওখানে ট্যাপ সৃষ্টি হয়ে গেল। আপনি কোনখানে এটা নিলে আপনার সুবিধা হয়, এই জন্য ইউফাজ্জিরুনা তাফজিরা, যে ওই মানুষেরাই এটা নিজেদের ইচ্ছায় এটা তারা প্রবাহিত করে নেবে। তারা ইচ্ছা করলে সেখানে এটা প্রবাহিত হবে। আবরার কারা? ইউফুনা বিন নাজরে, যারা মানতকে পুরা করে। ওয়া খাফুনা ইয়ামান, এবং তারা ভয় করে একটা দিনকে, কানা শাররু মুস্তাতিরা, যেটার অনিষ্ট খুব লম্বা, খুব বড় ক্ষতিকর দিন। এই দিনের ক্ষতিকে তারা ভয় করে। ইউফুনা বিন নাজর, তারা মান্যতকে পুরো করে। মানত কাকে বলে এটা বোঝেন। মানত হলো, যদি আপনার কোনো আত্মীয় অসুস্থ হয়, আপনি বললেন যে আল্লাহ আমার এই রুগী যদি ভালো হয় তা আমি তার জন্য একটা ছাগল আমি সৎকা করব। তো এখন যদি ওই রুগীটা ভালো হয় তাহলে এই ছাগল সৎকা করা আপনার অজেব হবে, আর যদি ভালো না হয় তাহলে এই মান্যত পুরা করা আপনার জন্য দরকার নাই। আর যদি আপনি দেখেন আপনি যে উদ্দেশ্যে মান্যত করছেন এটা পুরো হয়ে গেছে, তাহলে এই মান্যতটা আপনি আদায় করবেন, এবং এটার হক হলো ইয়াতিম মিসকিন, মানে যারা যাকাত খেতে পারে এটা তারা খাবে। এছাড়া অন্য কেউ এটা ভক্ষণ করলে তার জন্য জায়েজ হবে না, আর আপনার পক্ষ থেকে আদায়ও হবে না। এই জন্য আপনারা অনেক সময় মনে করেন যে ছাগল মান্যত করছি রুগীর জন্য, রুগী ভালো, যে এখন এটা কী করবো, এটা ঝামেলা, জবা করলে আমার কত কষ্ট হবে, তার সাথে একটা বোর্ডিংয়ে দিয়ে দিই, এটা আপনার মনে করেন। কিন্তু সেখানে যারা ওই লিল্লা বোর্ডিংয়ে বা এতিমখানায় যেখানে আসে, তারা যদি এটাকে যথাযথভাবে ব্যয় করে তার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা ব্যয় করে কি না এটা নিয়ে অনেকের প্রাণে সন্দেহ সৃষ্টি হয়। এই জন্য এসব ক্ষেত্রে আপনারা এই নিজেরাই এগুলো একটু কষ্ট করে, যাতে যাদের জন্য যাদের হক এতিম মিসকিন তারাই যাতে এটা খেতে পারে, এই ব্যবস্থাটা আপনারা করে দেন। আর যদি কষ্ট মনে করেন আত্মীয় স্বজন বা আপনার পাড়াপড়শির মধ্যে এমন গরিব আছে, তাকে গোটা ছাগলটাই দিয়ে দেন। কোনো বিধবা পরিবার আছে, কেউ এতিম সন্তান, তাকে দিয়ে দেন যে বাবা এটা তোমার জাকাতের মাল, তুমি এটাকে লালন পালন তো হয়ে গেল। তাহলে আপনার ওই জবা ঝামেলা এটা না করে পারেন। এই মানতের মাল এটা কিন্তু সবাই খেতে পারে না। আমাদের দেশের মানুষের সচেতনতার অভাবে অনেক ভুল হয়। অনেকে মনে করে যে আমার এই ছেলে যে পরীক্ষা দিয়েছে যদি এফএলএস পায় তা আমি মসজিদে মিষ্টি খাওয়াবো। এখন এফএলএস পেয়েছে, পাওয়ার পরে এখন তো আপনি মসজিদে মিষ্টি নিয়ে আসছেন, মুসল্লিরা সবাই খায়, কিন্তু এটাতে খাওয়া জায়েজ হবে না। তার কারণে এটা আপনি মান্যত করছেন যে সে এফএলএস পেলে আমি মিষ্টি দিব, এটা মান্যত হয়ে গেছে। কাজে এটা এফএলএস পাইলে মসজিদে যত মুসল্লি এর সমান সংখ্যক আপনি এতিম মিসকিনকে মিষ্টি খাওয়াতে হবে। আর মুসল্লিরা খাইতে পারবে কোনটা? যে ছেলে আপনার এমনি ভালো রেজাল্ট করছে, মসজিদের মুসল্লিরা তো আপনার পাজরের সাথে, যেটা কোরআনেই বলা আছে। কাজে এদের জন্য আপনি খুশি হয়ে 5 কেজি মিষ্টি নিয়ে আসলেন যে ভাই আমার একটা ছেলে পরীক্ষা দিচ্ছিল, দোয়া করেন এই ছেলেটা ভালো করছে, এটা কিন্তু আপনার খেতে পারেন আল্লাহর রাস্তায়। আর যেটা বলা হয় যে সে এপ্লাস পাইলে আমি মিষ্টি খাওয়াবো, এটা কিন্তু মান্যত হয়ে গেল। এটা সবই আইন কানুনের ব্যাপার। কাজে এই জন্য তো আল্লাহ শুকুর যে আপনাদের এই অঞ্চলে এইসব হালুয়া টালুয়া অন্তত আমাদের মসজিদ তো আসে না, কিন্তু রাজশাহীতে মসজিদ আছে যেখানে বহু হালুয়া রুটি বিরিয়ানি মসজিদে উপস্থিত হয়, আসে না?
কিন্তু সেগুলোকে কে পরীক্ষা নিরীক্ষা করে যে তুমি কি জন্য আনলা, কি করেছো, তোমার মান্যত কি ছিল, না তুমি এমনি নিয়ে আসো, কেউ জিজ্ঞাসা করে? হ্যাঁ, হালুয়া রুটি বিরিয়ানি পাইলাম তো খেলাম। কাজে এগুলো আপনারা আইন কানুনটা জেনে নেন। কারণ ওইসব মসজিদে তো আপনাদেরও যাওয়া সৌভাগ্য হতে পারে। তারপর আপনারা যদি সেখানে এরকম খাদ্য পান, তাহলে খাওয়ার ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। যদি এটা মান্যতের খাবার হয় তা আপনি খেতে পারবেন না, আল্লাহ রাস্তা হলে খেতে পারবেন না। কাজে এটা আপনার ব্যক্তিগতভাবে এটা আপনার সতর্ক থাকবেন এসব বিষয় থেকে। এটা হলো মান্যত। ইউফিউন আবের নজরে ওয়া খাফুন ইয়ামান, এবং তারা ভয় করে একটা দিনকে। কোন দিন? কানা শাররু মুস্তাতিরা, যেই দিনের অনিষ্ট খুব ভয়ঙ্কর, অতি দীর্ঘ, অতি লম্বা। এই আবরার এরা আর কি করে? ওয়ুতিমুনা তাম আলা হুব্বি মিসকিনা ইয়াতিমা ওয়াসিরা। এই আবরার যারা নেককার, তারা খাদ্য দান করে। ওয়ুতিমুনা তোয়ামা, তোয়াম মানে খাদ্য, তারা খাদ্য খাওয়ায়, খাদ্য দান করে আলা হুব্বি, আল্লাহর ভালোবাসায়, অথবা মালের প্রতি তাদের ভালোবাসা থাকা সত্ত্বেও মিসকিনকে, ইয়াতিমকে, বন্ধিকে। মিসকিন মানে অনাথ, একেবারে অধিক গরিব। ফকিরের চাইতেও বেশি গরিব যে, সে হলো মিসকিন। ফকির জাকাত পাবে, যার কিছু সম্পদ আছে কিন্তু তার জাকাত হয় না, তো সে হলো ফকির। যে একটা ভ্যান চালায়, সেই ভ্যানটা না চালালে তার খাবার হয় না। একটা ঝুড়ি কোদাল আছে, এভাবে একটা কুঠার আছে, এটা এভাবে যারা শ্রম করে খায় এরা কিন্তু ফকির। আর মিসকিন হলো একেবারেই অনাথ, যে তার একটা কোদাল ঝুড়ি কেনারও সম্বল নাই। তো আল্লাহ বলেন, তারা মালের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও ইয়াতিমকে খাদ্য দান করে, মিসকিনকে দান করে, ইয়াতিমকে, ইয়াতিম যারা অনাথ, মানে যারা পিতৃহারা, যার পিতা মারা গেছে, এইরকম ইয়াতিম। তো ইয়াতিমের যদি অভিভাবকের অধীনে থাকে বা পিতার সম্পদ থাকে, তো সে তো আলাদা, তাকে আপনার খাদ্য দিতে হবে না। কিন্তু কোনো ইয়াতিম যদি এরকম হয় যে তার ওরকম অভিভাবক নাই, পিতায় সহায় সম্পদ রেখে যায় নাই, এরকম ইয়াতিমকে খাদ্য দিতে হবে। আসিরা মানে বন্দী, যারা বন্দি দশায় আসে, এই বন্দীদেরকে আপনি খাদ্য দিবেন। এখন এই বন্দি, এখানে আসিরা বলা হয়েছে, এখানে বলা হয় না যে তুমি মুসলমান বন্দিকে দাও, অমুককে দিও না, তা না। আসির বন্দি যারা, তাকে আপনি খাবার দেন। সে হতে পারে মুসলমান, হতে পারে মুশরিক, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, সে যাই হোক, সে বন্দি। বন্দিকে তুমি খাবার দাও। কথা বলতে পারছেন? আল্লাহর বিধান খুব সুন্দর জিনিস। এখানে আল্লাহ মোমেনকে বলে নাই যে মোমেনকে খাইতে দাও, বন্দিকে খাইতে দাও, সে বন্দি যেই হোক। কোরআনের কতগুলি আইন, এগুলো লক্ষ্য রাখবেন। প্রতিবেশীর সাথে ভালোবাসা আল্লাহ সৃষ্টি করতে বলছেন, সব ব্যবহার করতে বলছেন। যাতে প্রতিবেশী মুসলমান হতে হবে এমন কথা না, মুসলমান না, আপনার পাশে বসে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক সৃষ্টি করা, এটা আল্লাহর কোরআনের নির্দেশ। তা আপনার ঘরের প্রতিবেশী ঘর, তারপর আপনার গ্রামের প্রতিবেশী গ্রাম, তারপরে জেলার প্রতিবেশী জেলা, দেশের প্রতিবেশী দেশ। কাজে প্রতিবেশী দেশ এভাবে শুরু করে আপনি সবার সাথে ভালো ব্যবহার করবেন, এটা আল্লাহ আদেশ দিয়েছেন। শান্তি শৃঙ্খলা বিশ্বের এর মাধ্যমে রক্ষা হবে। এবং তারা বলে, ইন্নামা নুতিউকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয়ই আমরা তোমাদেরকে খাদ্য দান করছি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য। অজর মানে চেহারা সন্তুষ্টি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাদ্য দান করছি। লা নুরিদু মিনকুম জাযাও ওয়ালা শুকুরা, আমরা চাই না তোমাদের থেকে কোনো প্রতিদান, আর চাই না তোমাদের থেকে কোনো কৃতজ্ঞতা। তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে তাও চাই না, এবং তোমরা কোনো প্রতিদান দিবে তাও চাই না। আমরা আল্লাহর উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করছি। ইন্না নাখাফু, এই আবরার ভালো মানুষ, ইন্না নাখাফু মের রব্বেনা ইয়ামান আবুসান কামতারিরা, নিশ্চয়ই আমরা ভয় করি আমাদের রবের পক্ষ থেকে ইয়ামান, এমন একটা দিনের, যেই দিনটা আবুস এবং কামতারিরা, অর্থাৎ ভয়ঙ্কর, কঠিন কঠিন শাস্তির দিন। আবুস মানে অত্যন্ত কঠিন, আবুস মানে চেহারা বিকৃত করা।
মানে যে দৃশ্য দেখলে মানুষের চেহারা এলোমেলো হয়ে যায়, এরকম দৃশ্য আবুস কামতারিরা, এবং অতি দীর্ঘদিন এবং অতি কষ্টকর দিন, অতি শাস্তিদায়ক দিন। এই দিনের অনিষ্ট থেকে আমরা এই দিনকে আমরা ভয় করছি। এই দিনটা হলো বিচারের দিন, কিয়ামতের দিন। কোনো মানুষ বসতে পারবে না, সবাইকে দাঁড়াই থাকতে হবে। তো এভাবে যারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ বলেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম, আল্লাহ রক্ষা করলেন তাদেরকে ওই দিনের অনিষ্ট থেকে, অর্থাৎ এই বিচার দিবসে কিয়ামতের দিনের অনিষ্ট ক্ষতিগুলি থাকবে, এর থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করলেন, রক্ষা করবেন। ওয়াল্লাকাহুম নাদরাতাম ওয়া সুরুরা, এবং তারা সাক্ষাৎ করবে সজীবতার সাথে, আনন্দের সাথে। তারা যে সাক্ষাৎটা করবে সজীবতা এবং আনন্দ, কোনো জায়গায় তাদের কষ্ট দুর্ভোগ এটা হবে না। জান্নাতের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঘুর গেলমান, এগুলো নিয়ে তারা একটা মানে সজীবতা এবং আনন্দে তারা সেখানে থাকবে, এবং এর সাথে তাদের সাক্ষাৎ হবে। ও জাযাহুম বিমা সামারু, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন তাদেরকে বিমা সবরু, তাদের ধৈর্যের কারণে। ধৈর্য কিন্তু একটা বিরাট জিনিস। আপনার সাথী একটা অন্যায় করছে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করবেন, এটা কিন্তু কষ্টকর। আপনার সাথী টাস খেলছে, ইয়াবা খাচ্ছে, মনে করে যে আমি একটু খাই দেখি কেমন লাগে। আপনার সাথী একটা বই দেখছে, মনে হয় যে আমিও দেখি, কিন্তু না, আমি একটু ওখানে আমি যাব না। তো এই যে ধৈর্য, অন্যায় থেকে ফিরে থাকার জন্য যে ধৈর্য, এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন যে তুমি দুটা জান্নাত পাবা, একটা হলো করার জন্য আর একটা হলো না করার জন্য। ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করে তারা দুটো জান্নাত পাবে। একটা জান্নাত হবে করার জন্য, আপনি কি করেছেন, নামাজ রোজা হজ যাকাত জিহাদ দান খয়রাত করেছেন, এই যে জান্নাত পাবেন। আর না করার জন্য, আপনি চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, জিনা করেন নাই, প্রিজিন করেন নাই, আপনাকে ঠগান নাই, মিথ্যা বলেন, এই যে না করার জন্য আপনাকে বহু নফসের সাথে জিহাদ করে আপনাকে এই না করার জন্য আপনি আরেকটা জান্নাত পাবেন। করার জন্য একটা জান্নাত, না করার জন্য একটা জান্নাত। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমলে সলে, আমলে সলে ভালো কাজ, আমলে সলে ভালো কাজ হলো দুইটা, করা এবং না করা। এই যে না করার জন্য লাগবে আপনাকে অসাধারণ ধৈর্য। অসাধারণ ধৈর্যের মাধ্যমে আপনি আপনার নিজকে খারাপ থেকে ফিরে রাখবেন। ও জাযাহুম বিমা সাবারু জান্নাতাও হারিরা, তাদেরকে দেওয়া হবে জান্নাত এবং রেশম, মানে সমস্ত কিছু, মানে রেশমি পোশাক, রেশমি গদি, রেশমি বিছানা, এগুলি দেওয়া হবে। মুত্তাকিনা ফি আলাল আরাইকে, হেলান দিয়ে তারা বসা থাকবে ওই জান্নাতের মধ্যে, ফিহা মানে জান্নাত, আলাল আরাইকে সিংহাসনে, আসনগুলি খুব উন্নত মানের আসনে তারা হেলান দিয়ে বসা থাকবে। বন্ধু বান্ধব নিয়ে গল্প সল্প করবে, কথাবার্তা করবে, সঙ্গিনীদেরকে নিয়ে আলাপ আলোচনা করবে। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, তারা দেখবে না তথায় কোনো সূর্যের তাপ এবং না কোনো ঠান্ডা। জামহারির মানে ঠান্ডা, আর সূর্যের তাপ কিরণ, এই দুটার কোনোটাই সেখানে থাকার একটা মানে মধ্যম একটা আবহাওয়া, নাতিশীতোষ্ণ আবহাওয়া, মানে মডারেট টেম্পারেচারের একটা অবস্থার মধ্যে সেখানে সবাই অবস্থান করবে। জামহারিরা মানে ঠান্ডা। এটা সম্বন্ধে হাদিস আছে, সে হাদিস কতখানি ঠিক আমি তো বলতে পারবো না। তা হাদিসটা এভাবে আসে, হাদিসটা বুখারী শরীফেতে আছে যে দোজখের যে গরম অংশ, সেই অংশ একবার শ্বাস করে, সেই শ্বাসে পৃথিবী গরম হয়ে যায়, গরম অনুভব করি। আবার শীতের অংশ একবার শ্বাস ছাড়ে, তাতে পৃথিবীর অংশে ঠান্ডা ছড়িয়ে পড়ে। কিন্তু এই হাদিসটা যুক্তি দিলে, করস করলে, জেরা করলে টেকে না। তার কারণ শ্বাস যদি একবার করে তো সব জায়গায় একসঙ্গে গরম হবে, তা তো হয় না কি। আবার ঠান্ডার অংশে শ্বাস করলে যদি শীত হয়, তো শীত তো সবাই এক জায়গায় হইতে হবে, তো তা তো হয় না। এখন আমাকে আপনি বলবেন যে উনি সব হাদিসই বাদ দিচ্ছে, আমি বাদ দিই না, এমনি এমনি বাদ পড়ছে। কি কথা বুঝতে পারছেন? কি করার আছে বলেন? এটা যদি একজনে বলে তো আপনি কি জবাব দেবেন? তো দোজখের শ্বাসে যদি গরম হয়, তো পৃথিবীতে সবসময় একই সময়ে গরমটা হবে, এদের শ্বাস করছে। আবার শীত যদি একই সময় শীত হবে, তা কি হচ্ছে পৃথিবীতে?
তাহলে এই যে দোজখের শ্বাসে ঠিক আর দোজখের শ্বাসে গরম, এটা যদিও বুখারী শরীফের হাদিস, কিন্তু আমরা হাদিসগুলির পরে একটু নজর দিলে এটা টেকে না। আর আল্লাহর কোরআনে আপনি এই সারা কোরআন শরীফে পারলে একটা আয়াতের মধ্যে এরকম ঢুকান তো দেখি, যে আপনি কোনখানে সন্দেহ ঢুকাবেন, কোথাও ঢুকাতে পারবেন না, এটা আল্লাহর কথা। কিন্তু এই হাদিসে গেলে তখন দেখবেন যে হাদিস কাত হয়ে পড়ছে। দানিয়াতান আলাইহিম জিলালুহা, এবং ওই জান্নাতের ছায়াগুলি তাদের কাছাকাছি হবে, বেশি একেবারে মানে যেখানে হলে সবচাইতে সুন্দর হয় এরকম কাছাকাছি হবে ছায়াগুলি। ও জুল্লিলাত কুতুবুহা তাজলিলা, এবং ফলগুলি হবে অতি অনুগত বাধ্য। ফলগুলি আপনি দেখবেন ওই যে বড় 40 হাত হচ্ছে আম গাছের মাথায় একটা আম পেকে লাল হয়ে আছে, কি ওটা পাখিতে খাবে, ওটা আপনার খাওয়ার ক্ষমতা নাই। কিন্তু জান্নাতের ফল যদি ওরকম দেখেন, আপনি ইচ্ছে করার সাথে সাথে এটা আপনার হাতের কাছে মুখের কাছে হাজির হয়ে যায়। এটার নাম জুল্লিলাত, তাকে অনুগত করা হবে। জান্নাতের ফলমূলগুলি জান্নাতবাসীদের অনুগত হবে, তারা যেভাবে তাদের সাবসার্ভিয়েন্ট হবে, তাদের অনুগত, তারা যেভাবে ইচ্ছা করবে সেভাবেই আপনার কাছে ওই ফলগুলি উপস্থিত হবে। গাছের পাকা ফল, অনেক সময় গাছের ফল পেড়ে খেতে মানুষের জন্য আলাদা একটা আনন্দ থাকে, যে আমি গাছের পাকা ফল পেড়ে খাবো, এরকম একটা মনের স্বাদ মানুষের হয় যে আমি গাছ থেকে ফল খাবো। তো আল্লাহ বলেন এই ইচ্ছা করলে এগুলি তোমাদের খুবই অনুগত হবে, খুবই বাধ্য হবে, তোমাদের কাছে এটা হাজির হয়ে যাবে। আল্লাহ বলছেন এই কথা। জুল্লিলাত কুতুবুহা তাজলিলা। আর কি আছে? ওই ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দা। তাফা ইয়াতুফু, তওয়াফ করেন না আপনার, তওয়াফ মানে কি? গোরাউন্ড, ঘোরাফেরা করা, তাই না? তো ইউতাফু মানে আপনাদের সামনে ঘোরাফেরা করবে। কারা? ইউতাফু আলাইহিম, তাদের সামনে ঘোরাফেরা করবে বিআনিয়াতিন, পাত্র নিয়া, মিন ফিদ্দাতিন, চাঁদির পাত্র নিয়ে ঘোরাফেরা করবে। ও আকওয়াবেন, এবং পানপাত্র নিয়া, কানাত কাওয়ারিরা, যেগুলি স্ফটিকের মতো উজ্জ্বল, সীসা আয়নার মতো উজ্জ্বল, এগুলো নিয়ে যে গিলমান যারা থাকবে জান্নাতের সেবক, এরা ঘোরাফেরা করবে। কি লাগবে আপনার? কি চান বলেন? কি খাবার, কি ফল, কি পাখির মাংস, কি ইলিশ মাছ ভুনা, কি খাবেন আপনি বলেন, কি চান? এরা ঘোরাফেরা করবে। আর আনিয়া মানে পাত্র, আকওয়াব মানে ওটা পেয়ালা, মানে জগ বা কেটলি জাতীয়, যেটা আবারিক বলা হয়েছে অন্য জায়গায়। তো তারা মানে বর্তন এবং থালা, এমন যেগুলোই প্রয়োজন, ট্রে, প্লেট, এগুলো নিয়ে ঘোরাফেরা করবে। সেগুলি আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার, কিন্তু আয়না না, জিনিসটা হলো চাঁদি, কিন্তু পরিষ্কার এত যে মনে হয় যেন এটা আয়না, এরকম স্বচ্ছ চাঁদি দ্বারা তৈরি। এই যে কাওয়ারিরা মিন ফিদ্দাতিন, এই গ্লাস বা কাঁচ, এটা চাঁদির কাঁচ। চাঁদির কাঁচ মানে ওটা আসলেই চাঁদির তৈরি, কিন্তু এত স্বচ্ছ, এত পরিষ্কার যে মনে হবে যেন এটা কাঁচপাত্র। কদ্দারুহা তাকদীরা, এবং সেগুলিকে তারা পূরণ করবে যথা নিয়মে, এমনভাবে পুরা করবে পেয়ালাগুলি যে আপনি এক পেয়ালা শরবত পান করলে কমও হবে না, বেশি হবে না, এইভাবে তারা সেটাকে পরিপূর্ণ করবে। খাদ্যগুলি এমন সুন্দরভাবে পরিবেশন করা হবে যে আপনার কমও হবে না, বেশিও হবে না। ওই ইসকাউনা ফিয়া কাসান কানা মেজাজুয়া জানজাবিলা, তাদেরকে সেখানে অন্য পেয়ালা পান করানো হবে, কানা মেজাজুয়া জানজাবিলা, যার সংমিশ্রণ হবে জানজাবিল। তো জানজাবিল বলতে সাধারণত আমরা আদা বুঝি, আদা, এই যে বাজারে আদা কিনি, তাই না, 1 পোয়া 75 টাকা এই জানজাবিল। কিন্তু আসলে জান্নাতে জানজাবিল মানে আদা কি এই ধরনের কি বস্তু, সেটা আমরা সঠিক নির্ণয় করতে পারছি না। বলছেন জানজাবিল, আদ্রাক, আদা। আইনান ফিয়া, ওই জান্নাতে আরও একটা নহর আছে, তুসাম্মা সালসাবিলা, এই নহরটার নাম হলো সালসাবিল। আর এটাও আমরা চিনি না, আর জান্নাতের জিনিস চেনা পৃথিবীতে অসম্ভবই ব্যাপার। তো আল্লাহ বলছেন আইনান ফিহা, সেখানে আরেকটা নহর আছে যার নাম হলো সালসাবিল। আচ্ছা, এই 18 নম্বর আয়াত মোটামুটি এখান থেকেও শুরু করবো ইনশাল্লাহ।